সেটা আমরা ছাত্রদেরকে করানোর চেষ্টা করেছি। এখানে আমাদের পক্ষে 4 জন বক্তা অংশগ্রহণ করবে এবং বিপক্ষে 4 জন বক্তা অংশগ্রহণ করবে। এদের প্রত্যেকের সময়সূচি থাকবে, সময়সীমা থাকবে 3 মিনিট। 2 মিনিট আমাদেরকে 5টি বিষয়ের জন্য মার্কস থাকবে 10। এভাবে আমরা মার্কিং করবো। এখানে আমাদের আক্রান্ত হচ্ছে। আমরা সবাই জানি উন্নত রাষ্ট্রগুলো প্রতিনিয়ত কোনো না কোনো কিছু আবিষ্কার করে চলেছে। জলবায়ু পরিবর্তনের জন্য উন্নতির সঙ্গে দ্বিতীয় বক্তা আমার সহবক্তা প্রথমেই প্রমাণ করেছেন উন্নত রাষ্ট্রগুলোর কারণে অনেক জলবায়ু সংকট। আজকে জলবায়ু সংকট। এখন আমি আপনাদের সামনে কিছু পরিসংখ্যান জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় অন্যতম। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা প্রতিনিয়ত বাড়ছে। বছরে প্রায় 50,000 মানুষ গৃহহীন হচ্ছে। উন্নয়নশীল প্রক্রিয়ার ভূমিকা আছে, কিন্তু দুঃখজনকভাবে কিছু রাষ্ট্র সদস্য চাপিয়ে নৈতিক দায়িত্ব। শ্রদ্ধেয় সভাপতি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়কে আইপিসিসি একাধিকবার সতর্ক করেছে, যদি বিশ্ব উষ্ণায়ন এভাবে চলতে থাকে তাহলে আমি বলতে চাই যে জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলোই দায়ী, কারণ অতীতে সকল দেশ উন্নত ছিল না। এক একটি দেশ তাদের কর্মের কারণে উন্নতি লাভ করেছে। আমি আমার দল মনে করি উন্নত দেশগুলো গাছপালা কেটে কলকারখানা ও দূষণ করে আমরা ক্ষতিগ্রস্ত। ক্ষতি হয়েছে, কিন্তু উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তন ঠেকাতে ব্যাপক পদক্ষেপ নিয়েছে। যেমন ইউরোপ বেশিরভাগ দেশ এখন অনন্ত বাস্তবতার প্রেক্ষিতে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরতে চায়, যা প্রমাণ করবে জলবায়ু পরিবর্তনের জন্য কেবল উন্নত রাষ্ট্রকে দায়ী করা একপার্শ্বিক ও অসম্পূর্ণ বিশ্লেষণ। প্রথমেই বলি, তাদের সামর্থ্য সীমিত, অথচ জলবায়ু পরিবর্তনের কারণে তাদের কৃষি, স্বাস্থ্য, খাদ্য তথা জনজীবন এবং অর্থনীতি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্মানিত বিচারক মণ্ডলী, আমার বিপক্ষের বক্তারা বারবার বলেছিলেন দায়িত্ব বহন করবে, কিন্তু আমাদের প্রিয় পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো একের পর এক প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, পূরণ করছে না। তারা বেশি ভোগ করে, দায়িত্ব নিতে জানেই না। কথায় আছে ইতিহাস। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে বর্তমান উন্নত দেশের তুলনায় গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি পেয়েছে 7%, যা উন্নত দেশে মাত্র 5%। শুধু গ্রিনহাউস গ্যাসই নয়, উন্নয়নশীল উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্র। এই বিষয়টির উপরে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এটা সিলেক্টেড একটা বিষয় ছিল, আপনি শিক্ষক কর্তৃক। সেটা আমরা ছাত্রদেরকে করানোর চেষ্টা করেছি। এখানে আমাদের পক্ষে 4 জন বক্তা অংশগ্রহণ করবে এবং বিপক্ষে 4 জন বক্তা অংশগ্রহণ করবে। এদের প্রত্যেকের সময়সূচি থাকবে, সময়সীমা থাকবে 3 মিনিট। 2 মিনিট আমাদের উদ্যোগ নিচ্ছে। পক্ষ দল কি বলতে পারে উন্নয়নশীল দেশগুলো সেভাবে প্রস্তুত? আরেকটি বাস্তবতা, উন্নয়নশীল অনেক দেশ নিজেরাই স্বচ্ছ ও পরিবেশ বন্ধন নীতিতে আগ্রহী নয়। উন্নয়নের নামে বৃক্ষনিধন অপরিকল্পিত ভাবে তুমি 1000 লোককে এখন এই যে হাজার হাজার বছর ধরে কিন্তু বিভিন্ন গবেষণা চলতেছিল যে এই যে পরিবেশ
এবং জুলাই শহীদদের প্রতি সম্মান প্রদর্শন তোমরা অব্যাহত রাখবে সবসময়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। আমরা রেজাল্টের আশায় বসে আছি, এখন কিছুক্ষণের মধ্যে রেজাল্ট দিবে। রেজাল্ট দিলে আমরা রেজাল্ট ঘোষণা করে এই অনুষ্ঠান শেষ করবো। এখন একটু ম্যাডাম কি বলবেন? এবং এই ধরনের প্রোগ্রামগুলোতে আসতে পেরে ধন্যবাদ করছি। গর্বিত আমরা যে এই ধরনের প্রোগ্রাম করতে পারলে আমাদের শিক্ষার্থীদের কষ্টদায়ক এবং পীড়াদায়ক ব্যাপার হচ্ছে যে আমাদের প্রথমত আমাদের ছাত্র খুঁজে পাওয়া, তারপরে তাদেরকে খুব অল্প সময়ের ভিতরে তাদেরকে রেডি করা, এটা বেশ একটা কষ্টের কাজ বলা যায়, কিংবা মনে করেন এক ধরনের অসম্ভব কাজ। তো সেই জায়গাটা থেকে স্যার আমাদের অতীতের কিছু স্টুডেন্ট রেডি ছিল, তাদেরকে নিয়ে আমরা শুরু করি, কিন্তু তারা একই ছাত্র স্যার বিভিন্ন প্রোগ্রামে তারা অংশগ্রহণ করায় আমরা স্যার তাদেরকে ঠিকভাবে পাইনি। তো তারপরে স্যার ওদেরকে অনেকটা সময় থাকতে হয়েছে, সেখানে স্যার আমরা তাদের কিন্তু